বাংলাদেশের সামনে এখন একটা অন্যতম বড় সংকট জনস্বাস্থ্যের জন্য, তা হচ্ছে বাংলাদেশ সরকারের হাতে কোনো ভ্যাকসিন নেই। যাদেরকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল তাদেরকেও দ্বিতীয় ডোজ দেওয়ার মতো কোনো ভ্যাকসিন বাংলাদেশ সরকারের হাতে নেই। এটা আমার কথা নয়, এটা স্বাস্থ্য অধিদপ্তরের উপপ্রধান ডাক্তার মির্জাদি সাবরিনা ফ্লোরা গত 29শে মার্চ এটা বলেছেন যে যাদেরকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে তাদেরকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার মতো পর্যাপ্ত ভ্যাকসিন বাংলাদেশ সরকারের হাতে নেই। ভ্যাকসিন আসছে সেরাম ইনস্টিটিউট থেকে, এবং এই সেরাম ইনস্টিটিউটের এই ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার টেকনোলজি, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সেরামে উৎপাদিত হয়। এটা নিয়ে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে যারা মতামত রাখেন তাদের কনসার্ন ছিল, তারা বলেছিল যে সেরাম থেকে না নিয়ে অন্য কোনো ভ্যাকসিন সোর্স করতে। ইনফ্যাক্ট আমাদের একটা প্রস্তাবও ছিল, চাইনিজ সিনোভ্যাক কোম্পানি তারা একটা ট্রায়াল করতে চেয়েছিল গত আগস্ট মাসে গত বছরের, এবং এই ট্রায়ালের পরে বাংলাদেশকে ভ্যাকসিন উৎপাদনের টেকনোলজিও দিতে চেয়েছিল। ট্রায়ালটা হতো বিনা পয়সায়, বাংলাদেশ টেকনোলজি পেত, তার মানে নিজেই নিজের ভ্যাকসিনটা তৈরি করতে পারত বাংলাদেশ এতদিনে। কিন্তু সেই প্রস্তাবটা গ্রহণ করা হয়নি, বাংলাদেশ সরকার সেটা গ্রহণ করেনি। এরপরে সিনোভ্যাক আর একটা প্রস্তাব দেয় যে তাদের যে ফান্ড ছিল সেই ফান্ডটি আর একটা জায়গায় চলে গেছে, ইন্দোনেশিয়ায় চলে গেছে। তো রিসার্চের জন্য যে ফান্ডটার দরকার ছিল সেখানে যদি বাংলাদেশ সহায়তা করে, কো ফান্ড করে, মানে কিছু ফান্ড তারা দেবে এবং কিছু ফান্ড যদি বাংলাদেশ দেয় তাহলে ট্রায়ালটা চলতে পারে, সেই প্রস্তাবেও বাংলাদেশ রাজি হয়নি এবং এই প্রস্তাবটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কেন? এই প্রসঙ্গে গত 26শে জানুয়ারি গ্লোবাল টাইমসে একটা রিপোর্ট ছাপা হয়েছে, যেখানে চাইনিজ কমিউনিস্ট পার্টির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়াল করতে রাজি হয়নি এবং টেকনোলজি নিতে রাজি হয়নি, এটা ভারতের বাগড়া দেওয়ার কারণে। ভারত বাগড়া দিয়ে আমাদের ভ্যাকসিন প্রাপ্তি, ভ্যাকসিনের টেকনোলজি প্রাপ্তি সেটাকে বন্ধ করে দিল, করে তাদের ভ্যাকসিন আমাদের উপরে চাপিয়ে দিল। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এখন তারা ভ্যাকসিন দিচ্ছে না। চুক্তি অনুযায়ী আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে 50 লাখ করে প্রত্যেক মাসে 1.5 কোটি ভ্যাকসিন আমাদের পাওয়ার কথা ছিল। আমরা জানুয়ারিতে পেয়েছি 50 লাখ, ফেব্রুয়ারিতে পেয়েছি 20 লাখ, মার্চে কোনো ভ্যাকসিন পাইনি। এপ্রিলেরও প্রথম সপ্তাহ পার, দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি, এখনো পর্যন্ত আমরা কোনো ভ্যাকসিন পাইনি এবং ভ্যাকসিন পাবো না, কারণ ভারত সরকার ভ্যাকসিন রপ্তানিতে, সেরামের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তাহলে এখন কোথা থেকে ভ্যাকসিন পাবো? এটা তো পেঁয়াজ না যে আপনি চাইলেন আর বন্ধ করে দিলেন, আমি খাওয়া বন্ধ করে দিলাম, আমি পেঁয়াজ ছাড়া রান্না করলাম, পেঁয়াজ ছাড়া রান্নার রেসিপি আমি বের করলাম, তা তো না। তো জীবন বাঁচানোর প্রশ্ন, এবং আপনি অলরেডি অসংখ্য মানুষকে ভ্যাকসিনেট করেছেন, প্রথম ডোজ দিয়েছেন, তারা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছে, তাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিন আপনার কাছে নেই। এবং এই যে বাগড়াটা দিল ভারত, বাগড়া দিয়ে ভ্যাকসিন নেওয়া বন্ধ করে দিল, আমরা টেকনোলজি নিলাম না, এর দায়টা কে নেবে? বাংলাদেশে এখন যে ভ্যারিয়েন্ট এখন সবচেয়ে বেশি
আইসিডিডিআরবির গবেষণায় পাওয়া গেছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট আমাদের যাদের করোনা হচ্ছে তাদের 81% এই দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত, এবং এটা প্রমাণিত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকার এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ততটা কার্যকর নয়। বাংলাদেশের মানুষের সাথে এই ফাজলামি, এই করাটার দায় কার? স্বামীর না স্ত্রীর? অবশ্য আপনাদের মধ্যে কে স্বামী আর কে স্ত্রী এটা আমরা এখনো নিশ্চিত না, কিন্তু যাই হোক, বাংলাদেশের জনগণের স্বাস্থ্য নিয়ে ফাজলামি করার অধিকার আপনাদের নাই।